ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এলাকাতে নতুন, এই ঠিকানাটা কই থেকে যে কি করি, নেশার টাকা মেকা পাচ্ছি না, নেশার টাকা মেকা নাই। ঠিক। আরে যে কি সামনে করতে রোড গিয়ে বলালি, বামে যাবেন, বামে দেখি গেলে কোনো পাবেন। সামনে ঠান্ডা যে মান্ডায় বাড়ায়, হ্যাঁ ঠান্ডা রাইট। ঠান্ডা ঠিক হয় আছে নাকি। ভাই, ধন্যবাদ ভাই। ওকে ওকে। ভাই এটা কথা কইতাম ভাই, কি কথা বলেন ভাই? মানে কিছু যদি মনে না করেন। মনে করেন আমি তো ভাই বাড়ির যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু ভাই আমার ওই বাড়িতে খুব জরুরি যাওয়া লাগবে ভাই। আমার মানি ব্যাগ, মোবাইল এগুলো সব ছিনতাই করে নিছে, এই যে আসতে লাগে ওই পাশে এয়ারপোর্টে উঠতেছিলাম, আসতে ছিনতাই করেছে ভাই। এখন আমার বাড়িতে জরুরি দরকার, আমার ব্যাগ ছিল, হাতে কাপড় চোপড় কিছু ছিল, এগুলো সব নিয়ে নিছে। আমার বাসায় তো যে আম্মাটা মারা গেছে, এই আমার খবর দিছে, আমি তাড়াহুড়া করে বের হচ্ছিলাম, সব ছিনতাই বাসা করে কই ভাই নিছে। আপনার? আমার বাসা তো ভাই কুমিল্লা, ভাই কুমিল্লা যাব, যাতে প্রায় ঢাকা শহরে তো টাউটবাট্টার দিয়ে ভর্তি। ভাই কোথায় আপনার কোথায় ধরছিল আপনাকে? আমাকে ধরছে ভাই এই যে পিছনে, ওই যে আপনার আমি যে বাস স্ট্যান্ড উঠতেছিলাম, ওই যে এয়ারপোর্টের সামনে ওই গলি দিয়ে আসতেছিলাম, আমি তো বুঝতে পারিনি। আমার তাড়াহুড়া করে আসতেছিলাম, কাপড় চোপড় নিয়ে আর জিনিসপত্র নিয়ে, কিছু টাকা পয়সা মানি ব্যাগে ছিল, মোবাইল টোবাইল সব নিয়ে নিছে ভাই। ভাই আমাকে যদি একটু কত হেল্প। টাকা ছিল মানি ব্যাগে? ভাই মানি ব্যাগে 500,000 টাকা ছিল ভাই, আমি কাজ করি, কাজের থেকে আজকে বিল পাইছি ভাই। আপনি যদি না, একটু আপনার ইয়া চেহারা মেরা করেন দেখে ভাই। তো ভদ্র মনে হয় ভাই ভাই। আমার আমার আসলে কি বিপদে পড়ছেন? হ্যাঁ ভাই, আমি তো আমি এরকম আপনাকে আমি করি না কিভাবে ভাই। সাহায্য করতে পারি বলেন? ভাই আমার যদি কিছু টাকা দিতেন তাহলে ভাই, আমি এরকম আচ্ছা, ছেলে না ভাই। আপনি এক কাজ করেন, আপনি আমাকে চিনি একটা না যায় না। একটা বিকাশ নাম্বার দেন ভাই, আমি দরকারে আমি বাড়িতে পৌঁছায় ভাই, আমি এই টাকাটা দিয়ে দিব ভাই আপনাকে। আপনি টাকাটা তো আপনার বলছেন, আপনার ভাই মা আমার অসুস্থ, অবস্থা খুবই আপনাকে খারাপ ভাই, সাহায্য তো একটু দেন অবশ্যই ভাই, করবো একটু এখন। একটু ভাই, প্লিজ প্লিজ ভাই, যদি একটু ব্যবস্থা করতেন ভাই। বাসা কই জানি আমি কই যাবেন ভাই? কুমিল্লাতে ভাই, আমি বাস স্ট্যান্ডে টিকিট কাটে, আব্দুল্লাহপুর তো এখানে টিকিট পাবেন, কিন্তু এখন কত টাকা লাগবে আপনার? ভাই বাস আমার ভাড়া কত? অন্তত ভাই, আমি তো খাওয়া দাওয়া করবো না, সমস্যা নাই ভাই, আমি চলে যাবো। আর 1000 টাকা হলে ভাই একটু আচ্ছা, যদি যেহেতু ব্যবস্থা বিপদে করতেন পড়ছেন ভাই। তাহলে আমি, আচ্ছা আপনার নাম্বারটা দেখি, কিছু টাকা আপনি মানি ব্যাগে আছে কিনা আমার দেখি ভাই। দেখেন, আর দরকার একটা বিকাশ নাম্বার দেন আমার। এই যে কাগজ ভাই, আমি একটা কাগজ পাইছি, এই যে কাগজে ভাই। ভাই নেন, আপনার মায়ের থ্যাংক কথা ইউ ভাই। বলছেন, ভাই আর আপনার চেহারা দেখি আপনাকে সৎ মনে হয়েছে দেখি আপনার টাকাটা দিলাম। ভাই আমার খুব ইনশাআল্লাহ আপনি অবস্থা খারাপ ভাই, আমি যাই আপনার টাকাটা সৎভাবে কাজ পাঠা থেকে দেবো, পাবেন। দরকার হয় ভাই আপনি আচ্ছা, একটা নাম্বার, আপনার আমার নাম্বার বিকাশ লিখে দেন বিকাশ ভাই, নাম্বারটা লিখে দেই। আমি তাড়াতাড়ি যাবো, আমি যাই। ভাই আপনার এটা আমার আপনার বিকাশ নাম্বার ভাই, আমার নাম ইসমাইল। ঠিক আছে ভাই, ফোন দিয়েন, আপনি অনেক কোনো অনেক সমস্যা হলে ধন্যবাদ ভাই, বলবেন। আমি আপনার কথা সারা জীবন উত্তর মনে আসলে রাখবো ভাই। আমি আসবেন। যাই আপনাকে পৌঁছায় আমি আপনাকে ঠিক বিকাশ আছে ভাই, করে পাঠিয়ে ভালো দেবো। থাকবেন, যান। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। বিশ্বাস করলাম আপনাকে। ঠিক আছে। কাজ হো গিয়া। বন্ধুরা, এভাবে আপনারা দেখবেন বিভিন্ন শহরে এইভাবে ঠিক সেম ভাবে প্রতারণা করে। শুধু এইটাই করে না, এরা মনে করেন এত ভালো নিখুঁত ভাবে অভিনয় করে এই প্রতারণা করে, করে মানুষের ইনোসেন্ট একটা ভাব দেখে এইভাবে টাকা পয়সা নিয়ে নেয়। এর কারণে যারা প্রকৃতপক্ষের ভুক্তভোগী তারা সহ বাটপার হয়ে যায়। তাই এরকম বাটপার থেকে যাচাই বাছাই করে তাদের কাছ থেকে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, বা তাদেরকে টাকা দেওয়ার থেকে সতর্ক থাকবেন। এবং এই ভিডিওটা আপনারা প্লিজ কেউ এডিট করে আমাকে প্রতারক হিসেবে প্রমাণ করবেন না, এটা সকলের প্রতি একটা আবেদন থাকলো। আর এটা করলে পরবর্তীতে এটাতে মামলা মোকদ্দমার ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। এই কেমন ভিডিও করতে আমি